নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আয়ু রেখার দুটি অশুভ রেখা সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আয়ু রেখায় দুটি অশুভ চিহ্ন থাকলে কি হতে পারে সে বিষয়ে আপনাদের জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। দেখুন, এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হলো আমাদের হাতের আয়ু রেখা। তো এই আয়ু রেখায় যদি ছোট ছোট দাগ থাকে এবং আয়ু রেখায় যদি কোনো প্রকার কালো তিল চিহ্ন থাকে, তাহলে তার অশুভ প্রভাব সেই ব্যক্তির জীবনে কিন্তু পড়বে। এবার লক্ষ্য করুন, এই যে আয়ু রেখাটি রয়েছে, এই আয়ু রেখাটি যদি ছোট ছোট রেখাদি দ্বারা কর্তিত বা কাটা হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে এই রেখাগুলির প্রভাব কতখানি পড়বে সে বিষয়ে আপনাদের জানাচ্ছি। দেখুন, এরকম যদি ছোট ছোট রেখা দ্বারা আয়ু রেখা কর্তিত হয়, তাহলে এর অশুভ প্রভাব কিন্তু সেই ব্যক্তির জীবনে পড়বে। তো যে বয়সক্রমে এই কর্তিত রেখাগুলি থাকবে, অর্থাৎ আয়ু রেখার কিন্তু একটি নির্দিষ্ট বয়স রয়েছে 1 থেকে 100 বছর পর্যন্ত। তো যে বয়সক্রমে এই রেখাগুলো আয়ু রেখাকে কর্তিত করবে, সেই সময়ে বা সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের ফাড়া, রোগ ব্যাধি, তাছাড়া তার বিভিন্ন ধরনের কর্মের ক্ষেত্রে বাধা আসবে। তো এই ধরনের রেখাগুলো অত্যন্তই অশুভ। যে সমস্ত ব্যক্তিদের হাতের আয়ু রেখায় এরকম ধরনের রেখা দ্বারা কর্তিত রয়েছে, সেই ধরনের ব্যক্তিদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। তাছাড়া অ্যাক্সিডেন্ট বা ফাড়া, বিভিন্ন ধরনের কর্মে বাধা হতে পারে, যার ফলে সেই ধরনের ব্যক্তিদের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের শোক, দুঃখ, কষ্ট এগুলো নেমে আসতে পারে। অর্থাৎ আয়ু রেখায় যে বয়স রয়েছে, সেই বয়সে সেই ব্যক্তিদের এরকম ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি আয়ু রেখার 20 বছর বয়সে এরকম ধরনের অশুভ রেখা দ্বারা আয়ু রেখাকে কর্তৃত্ব করে, তাহলে 20 বছর বয়সে সেই ব্যক্তির এরকম ধরনের সমস্যা দেখা দিতে পারে। অথবা যদি 25 বছর, 30 বছর, 40 বছর, যে কোনো বয়সেই এই রেখা কর্তৃত্ব করবে, সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির এরকম ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তো এই রেখা যখন আয়ু রেখাকে কাটবে, সেই বয়স অনুযায়ী কিন্তু সেই ব্যক্তির জীবনে এরকম ধরনের সমস্যা অবশ্যই দেখা দেবে। তো এই রেখাগুলো কিন্তু অত্যন্তই অশুভ। আয়ু রেখায় এরকম ধরনের বাধা রেখা থাকা মোটেও শুভ নয়, অর্থাৎ এরকম ধরনের অশুভ রেখা থাকা মোটেও শুভ নয়। তো বন্ধুরা, এবার আয়ু রেখার একটি অশুভ চিহ্ন নিয়ে আলোচনা করছি। আয়ু রেখাতে যদি তিল চিহ্ন থাকে, তাহলে কিন্তু ওই বয়সে কলঙ্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এরকম ধরনের কালো তিল আয়ু রেখার যে বয়সে থাকবে, সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির এরকম ধরনের কলঙ্কে লিপ্ত হওয়ার যোগ দেখা দিতে পারে। তাছাড়া সেই ব্যক্তি কিন্তু কুপথে যেতে পারে, অর্থাৎ তার ভালো মন্দ কাজের কোনো হদিশ থাকবে না। সেই বয়সে সেই ব্যক্তি কিন্তু কুপথে যেতে পারে এবং তিনি বিভিন্ন ধরনের কুকর্মের সঙ্গে জড়িত হতে পারেন। সব দিক থেকেই কিন্তু ওই বয়সে, অর্থাৎ যে বয়সে এই তিল চিহ্ন থাকে, সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির নানা ধরনের বিড়ম্বনা আসতে পারে। কখনোই কিন্তু সেই ব্যক্তি সেই বিড়ম্বনা থেকে মুক্তি পায় না। যদি এই অংশে কোনো প্রকারের ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু সেই ব্যক্তি অনেকাংশেই মুক্তি পেতে পারেন। না হলে কিন্তু সেই ব্যক্তির দুর্ঘটনা, বিপদ, মৃত্যুও হতে পারে। জেল, জরিমানা প্রভৃতি কিন্তু সেই ব্যক্তির হতে পারে। তবে এই ধরনের চতুর্ভুজ যদি থাকে, তাহলে অনেকাংশেই কিন্তু সেই ব্যক্তি এই ধরনের ফাড়া, বিপদ, মৃত্যু ভয় অথবা জেল, জরিমানা থেকে অনেকাংশেই মুক্তি পেতে পারেন। তাছাড়া এই অংশে যদি এরকম ধরনের একটি ত্রিভুজ চিহ্ন থাকে, অর্থাৎ যে তিল চিহ্নটি রয়েছে, সেই তিল চিহ্নটিকে এরকম ধরনের একটি ত্রিভুজ কভার করে থাকে, তাহলেও কিন্তু সেই ব্যক্তি যে সমস্ত দুর্ঘটনা রয়েছে, বিপদ রয়েছে, মৃত্যু ভয় রয়েছে, জেল জরিমানা রয়েছে, সেই সমস্ত ভয় থেকে অনেকাংশেই মুক্ত থাকতে পারেন। আয়ু রেখায় যে অশুভ কালো তিল চিহ্ন থাকে, সেই তিল চিহ্নকে যদি এরকম একটি ত্রিভুজ চিহ্ন এবং চতুর্ভুজ চিহ্ন কভার করে থাকে, তাহলে অনেকাংশেই সেই ব্যক্তি এই ধরনের দুর্ঘটনা, ফাড়া থেকে মুক্ত থাকতে পারেন। আয়ু রেখার যে অংশে এরকম ধরনের কালো তিল চিহ্ন রয়েছে, যদি সেই অংশে এরকম ধরনের একটি চতুর্ভুজ অথবা একটি ত্রিভুজ না থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবন
কলঙ্কে লিপ্ত হবে। দুর্ঘটনা, বিপদ, মৃত্যু, জেল, জরিমানা প্রভৃতি কিন্তু সেই ব্যক্তির জীবনে দেখা দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।